এই শাড়ি পরা মহিলাটা যে সাদা শাড়ি পরে বেড়ায়, মরার জন্য সবসময় প্রস্তুত, যে এই মহিলাটাও কইতেছে যে আমরা শান্তি বাহিনী পাঠাবো। পাগল কোথাকার! শান্তি বাহিনী তোমার দেশে পাঠাতে হবে। আমি আজকে রাত্রে আসার সময় একটা ভিডিও দেখলাম, একজন নারীকে এই দেশের শয়তানগুলো হিন্দুরা নির্মম ভাবে তাকে পিটাচ্ছে আর ছটপট ছটপট করছে নারীটা, বোরখা পরিহিত একজন নারীকে। এই হলো শয়তান মার্কা এই হিন্দু ইস্কনেটা। এরা নরপশুতে পরিণত হয়েছে। আর সকালে আজকে মোবাইল ওপেন করতি, ওই যে নাস্তা করতে যাচ্ছিলাম, ওপেন করলাম, মনে হয় হোটেলে বসে, আপনার দেখছি একজন যুবক, তার মা হবে, আর মাঝখানে আছে হয় স্ত্রী না হলে বোন। এই শয়তানগুলো তাদেরকে আটকায় আর জোর করে কানি মাখাচ্ছে, ময়লা মাখাচ্ছে, এবং ময়লা পানি ড্রেন থেকে নিয়ে তাদেরকে গায়ে ছড়ে মারছে, ভিজাচ্ছে, ভিজিয়ে দিয়ে লাঞ্ছিত করছে। আর সরকারি পৃষ্ঠপোষকতায় হাজার হাজার মসজিদকে তারা বুলডোজার দিয়ে আজকে মিশিয়ে দিয়ে মন্দির বানাচ্ছে। এই মোদি সন্ত্রাস জঙ্গি এই ইবলিসের পুরোপুরি দায়িত্ব নিয়ে আজকে শান্তিপূর্ণ দেশ ইন্ডিয়াকে অশান্তিতে পরিণত করেছে, এটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমি ইন্ডিয়াতে 4 বছর লেখাপড়া করেছি। আমি মনে করতাম যে আমার বাংলাদেশের জন্ম না হয়ে ভারতে হলে তো ভালো হতো, এবং ন্যাশনালিটি নিব কি নিব না এটা নিয়ে একটা আমরা কনফিউশনে পড়ে গেছিলাম যে দেশে যাবো কি যাব না। শুধুমাত্র ভাই বোনদের মহাব্বত ভালোবাসে চলে এসেছি, না তো বড় বড় অফারও ছিল আমার কাছে। এক গ্রামে ইমামতিও করতাম ছোট্ট বাজারের মসজিদে। যা হোক ভাইয়ের আমার, এই শান্তিপূর্ণ দেশটাকে এই সন্ত্রাসী আপনার মোদী সরকার এসে অশান্তি করে ফেলেছে। গুজরাটে 700 মা বোনদেরকে রাস্তায় নিয়ে এসে গর্ভবতী মহিলাদেরকে পেট ছিঁড়ে বাচ্চা এভাবে ধরে তারা হত্যা করেছে। 700 নারী পুরুষকে হত্যা করেছে, ঘরে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর আমরা এই হিন্দুদেরকে তেল দিয়ে দিয়ে মানুষ করে করে আজকে আমাদের এখানে তারা এখন ফ্যাক তুলে সাপের মতো আমাদেরকে ধ্বংস করছে। এই জন্য দয়া দেখায়েন না, এত গণতন্ত্র দেখায়েন না। এই জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই আমরা, যেখানে 5% হিন্দু কাফেরদের এখানে চাকরি হওয়ার কথা, 26% চাকরি তাদের হয় কেমন। আর বাংলাদেশ ভারতে আপনার চাকরি নাই, মুসলমানদের কোনো চাকরি দেওয়া হয় না। যদি চাকরি দেওয়া হয় তাহলে বিডিআরে দিবে, মর মৃত্যু তুই মর আগে। যেখানে মরার কাজ আছে ওখানে ওদেরকে চাকরি দেয়, ছোট্ট ছোট্ট চাকরি দেয়, ভালো কোনো জায়গাতে চাকরি তাদের নেই। এই হচ্ছে ইন্ডিয়া, হিংসুটা একটা দেশ। আর তারা সবাই, কংগ্রেস একটা ভালো ছিল, মুসলমানদের পক্ষে কিছুটা ছিল, হ্যাঁ, এও একই কথাই বাংলাদেশের বিপক্ষে বলেছে। মাথা একদম নষ্ট। আমি দোয়া করছি আর বলছি, বিএনপি যারা আছেন লাফালাফি করেন না, একদম চুপ থাকেন, সাইলেন্ট থাকেন। আপনারাকে আমরা দেখেছি, আপনারা দেশকে পিছিয়ে দিয়েছেন। আমৃত্যু রাস্তাঘাট করেছে, আপনারা তাও করতে পারেন না। না ভিক্ষা করার যোগ্যতা আছে, না সততার সাথে দেশ চালানোর যোগ্যতা আছে আপনাদের। আপনাদের আছে হিংসা। কি করেছেন দেশের জন্য? 3বার প্রেসিডেন্ট বানিয়েছে আপনাকে, প্রধানমন্ত্রী বানিয়েছে। কি করেছেন দেশের জন্য? আপনি কিছুই করতে পারেননি। ভোটের জন্য লাফায়েন না। ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে ও থাক, কোনো ভোট চলবে না। কিসের ভোট?